তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। এমনিতে এইসব ডোঙ্গা টোঙ্গা তো এক্সপ্লেন চলেই, বাট আমি ভাবছি যে আজকে থেকে আমি তোমাদের জন্য এনিমিও এক্সপ্লেন করব। এখন এনিমি নামে শুনে তোমার এটি মনে হতে পারে যে এনিমি তো কার্টুনকে দেখে। এক্স্যাক্টলি আমিও আগে এটাই ভাবতাম, কিন্তু যখন আমি এনিমি সিরিজ দেখতে স্টার্ট করেছি তখন আমার ধারণাই পাল্টে গিয়েছে। আর আমি তোমাদেরও ধারণা পাল্টে দেবো, তার জন্য তোমরা যে কোনো ভাবে হোক না কেন আমার আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরাও এনিমি ফ্যান হয়ে যাবে। আর ভাই, কোনো জিনিস তো এমন নয় যে দেখার সঙ্গে সঙ্গে ভালো লেগে যাবে, তোমার প্রথমে কিছুক্ষণ দেখতে হবে, তারপর গিয়ে ভালো লাগবে। তাই আমি আশা করি যে তুমি আমার আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এন্ড আজকে থেকে আমরা এক্সপ্লেন করবো দ্য কাপল অফ কুকার্স। এন্ড ভাই সাব, এটি কিন্তু একটা মাস্টারপিস সিরিজ, প্রতিটি এপিসোড তোমার দাঁড়া করিয়ে দেবে, মানে লোম। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকে ভিডিওর এক্সপ্লেনেশন স্টার্ট করে দিই। আমাদের এই এপিসোড স্টার্টিং আমরা নাগিকে দেখতে পাই যে চুলায় 2টি ডিম ভাজছিল, আর তখনই সেখানে তার বোন এসে তাকে জিজ্ঞাসা করে তুই একটি ডিম কি আমাকে দিবি, কিন্তু সেখানে নাগি তাকে ক্লিয়ারলি ভাবে না বলে দেয়, যার কারণে সাচি সেখান থেকে রেগে বেগে চলে যায়। অন্যদিকে আমরা নাগির মাদারকে দেখতে পাই, যিনি এসে নাগিকে বলছেন নাগি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তারা হয়তো বা চলে এসেছে। এন্ড তখন আমরা নাগিকে দেখতে পাই, সেও বলে যে হ্যাঁ আমি রেডি, তোমরা যাও। এরপর নাগির মাদার এন্ড ফাদার রেডি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নাগিকে দেখতে পাই, সে একটি ফটো দেখতে দেখতে বলছিল সম্পর্কগুলো কত তাড়াতাড়ি পাল্টে যায় তাই না, ছোটবেলায় আমাদেরকে পাল্টে দেওয়া হয়েছিল। এরপর আমরা সেখানে সাচিকে দেখতে পাই, সে এসে নাগিকে জিজ্ঞাসা করেছে নাগি তুই কি আমাদেরকে ছেড়ে চলে যাবি, আর এটি বলতে বলতে সে সেখানে কান্না করছিল, যার জন্য নাগি তাকে সান্ত্বনা দিয়ে বলে আরে তুই চিন্তা করিস না, আমি যাব না। এরপর নাগি সেখানে কোট পোট পরে রেডি হচ্ছিল, তখন সাচি তাকে জিজ্ঞাসা করে তাহলে তুই এখন কোথায় যাচ্ছিস। তখন নাগি বলে যে আমি প্রথমে একটু লাইব্রেরি যাব, গিয়ে একটু পড়াশোনা করবো, তারপর সেখান থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করতে যাব। আর এরপর নাগি ঘর থেকে বেরিয়ে পড়ে। নাগি যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে হঠাৎ করে দেখতে পায় যে ফ্লাইওভারের উপর একটি মেয়ে বসে রয়েছে, যার কারণে সেখানে নাগি অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে মনে করছিল যে ওই মেয়েটি সেখান থেকে পরে সুসাইড করতে যাচ্ছে। তখন ওই মেয়েটি তাকে বুঝাতে চায় যে আমি সুসাইড করছি না, বাট নাগি তো আর শুনে না, সে গিয়ে মানবতার ফেরিওয়ালা সাজতে চায়, যার কারণে সে গিয়ে ওই মেয়েটিকে ধাক্কা দেয় আর তার হাত কোথায় চলে যায় সেটা তোমরা নিজেই দেখে নাও। তার জন্য ওই মেয়েটি রেগে নাগির গালের মধ্যে একটি লাত দিয়ে দেয়। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে দুঃখ কষ্টে ভরাক্রান্ত মন নিয়ে নাগি সেখানে বসে রয়েছে ঠিক ওই মেয়েটির সাইডে। তখন সে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি সুসাইড করেছিলে না। তখন সেই মেয়েটি বলে আমি কেন সুসাইড করতে যাবো, আমি তো জাস্ট আমার ইনস্টাগ্রামে আপলোড করার জন্য একটি ভিডিও ক্রিয়েট করছিলাম। যা শুনে তো আমাদের নাগি সম্পূর্ণ হা হয়ে যায়। তারপর ওই মেয়েটি বলে জানো আমার না ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার্স আছে। তখন নাগি বলে ও তাহলে তো ভালোই। এটি বলে সে সেখানে কিছুক্ষণ বসে থাকে, কিন্তু সে হঠাৎ করে নোটিস করতে পারে যে সেই মেয়েটির ফেস তার কাছে একটু চেনা চেনা লাগছে। তখন সেই মেয়েটি বলে আমি এইসব কেন করছি জানো, এইসব করার পিছনে কারণ হচ্ছে আমার মা, তিনি যাতে আমার বিয়ে না দিয়ে দেন তার জন্য আমি এসব করছি। তা শোনার পর তো আমাদের বেচারা নাগি সম্পূর্ণ হা হয়ে যায়। তখন সেই মেয়েটি বলে যে আরে তুমি এরকম রিয়াকশন দিচ্ছ কেন, তুমি কি বিয়ে সম্পর্কে কিছু জানো না। তখন নাগি বলে যে না তেমন কিছু নয়, তুমি আর আমি জাস্ট একই নৌকার প্যাসেঞ্জার। তখন এরিকা জিজ্ঞাসা করে কি করে। তারপর সেখানে তারা দুইজন একজন আরেকজনের দুঃখ কষ্টের কাহিনী নিজেদের সঙ্গে শেয়ার করে। সেখানে নাগি বলে যে আমার ছোটবেলা আরেকটি মেয়ের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, আর এখন আমার ওই মেয়েটির সঙ্গে এঙ্গেজমেন্ট। আর ওই মেয়েটি বলে যে আমার মা আমাকে জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করাচ্ছে। এরপর আমাদেরকে সেখানে ফাইনালি ওই মেয়েটির নাম বলা হয়, আর ওই মেয়েটির নাম হচ্ছে এরিকা। এরপর নাগি যখন তার ফোন স্ক্রল করছিল তখন হঠাৎ করে তার সামনে এরিকার একটি পিক চলে আসে, আর তখন তার এটি মনে পড়ে যায় যে এরিকা ওই মেয়েটি যে তার স্কুলের সকল ছেলেদের ক্রাশ। এখন এই কথাটি বোঝার পর তো সে একটু নার্ভাস ফিল করেছিল। এরপর সেখানে এরিকা হঠাৎ করে নাগিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোন একাডেমিতে পড়ো। তখন নাগি বলে যে আমি তো মেগুরু কাবা একাডেমিতে পড়ি। তখন এরিকা হঠাৎ করে উঠে বসে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। যা শোনার পর তো নাগি অনেক বেশি শকড হয়ে যায়, বাট তখন এরিকা বলে আরে তোমাকে রিয়েল বয়ফ্রেন্ড হতে কে বলেছে, তুমি জাস্ট একটি নাটক করবে যাতে আমি আমার ফ্যামিলিকে দেখাতে পারি যে আমার একটি বয়ফ্রেন্ড আছে আর তার ফিউচার অনেক বেশি ব্রাইট। তারপর আমার ফ্যামিলি আমার অ্যারেঞ্জ ম্যারেজ করানোর কথা বাদ দিয়ে দিবে। তখন নাগি বলে বা তোমার ইমাজিনেশন পাওয়ার তো অনেক ভালো, কিন্তু তোমার সামনে একটি সমস্যা আছে, কারণ তুমি যা বলেছো আমি তাতে একদমই রাজি হব না, কারণ আজকে আমি আমার রিয়েল মাদার এন্ড ফাদারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এটি বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন এরিকা তাকে পিছন থেকে বলে আরে এটি আমার লাইফের বিষয়, একটু তো ফোকাস করো। তখন নাগি বলে এটি আমার লাইফের বিষয়, যদি বিয়ে না করতে হয় তাহলে না বলে দাও, এইসব ঘুরিয়ে পেঁচিয়ে নাটক করার কি প্রয়োজন। তখন এরিকা বলে না বলতে পারবো না, এর জন্যই তো এইসব নাটক করছি। কিন্তু নাগি এরপরও মানে না, যার জন্য এরিকার তো অনেক বেশি রাগ উঠে যায়, আর সে একটু আগে ঘটে যাওয়া ভিডিওটি রেকর্ড করে ফেলেছে। সে নাগিকে ওই ভিডিওটি দেখিয়ে বলে কি পোস্ট করে দেবো, দেখতে পাচ্ছ না নাকি, একটু জুম করে দেখাই। তখন নাগি বলে আরে জুম না করেও আমি দেখতে পাচ্ছি, এমনিতেও তুমি এই ভিডিও দিয়ে করবেটাই বা আমার কি। তখন এরিকা বলে বেশি কিছু করবো না, এটা জাস্ট তোমার একাডেমিতে পাঠিয়ে দেবো। আর এটি শোনার পর তো নাগি একদম পাগল হয়ে যায়, সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল তুমি যদি এই ভিডিওটি আমার একাডেমিতে পাঠিয়ে দাও তাহলে এটি আমার একাডেমি থেকে আমার মাদার এন্ড ফাদারের কাছে পাঠানো হবে, তারা মনে করবে আমি পাগল হয়ে গেছি। এরপর এর বিষয়ে আমার রিয়েল মাদার ফাদারকে জানানো হবে, তারপর তারা আমার থেকে আলাদা হয়ে যাবে আর আমাকে মেগুরু কামা একাডেমি থেকেও বের করে দেওয়া হবে। এসব বলে সে পাগলের মতো হেদাচ্ছিল। তখন এরিকা বলে আহা অনেক বেশি খারাপ হবে তাই না, তাহলে আমি তোমাকে যে অফারটি দিয়েছিলাম সেটিতে রাজি হয়ে যাও। তখন বেচারা নাগের কাছেও আর কোনো রাস্তা থাকে না,
না, তাই সেও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে নাগি একটি টেবিলের উপর বসে এরিকাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমার বয়ফ্রেন্ড হতে হলে আমার কি কি করতে হবে? তখন এরিকা অনেক অবাক হয়ে বলে, কি বয়ফ্রেন্ড কি করে সেটিও জানো না? তখন নাগি তার মাথা নুয়ে নেয় আর বলে, আমি আমার সারা জীবন বই পড়ার মধ্যে কাটিয়ে দিয়েছি, আমি কখনোই কোনো মেয়েকে ডেট করি নাই, তার জন্য আমি জানি না। তখন এরিকা বলে, আচ্ছা দাঁড়াও আমি ইন্টারনেটে সার্চ করছি। তখন এরিকার মুখ হঠাৎ করে লাল হয়ে যায় আর সে বলে, লেখা আছে করতে হবে। এটি শোনার পর তো নাগি বেচারা অনেক ভয় পেয়ে যায় আর সে বলে, কি 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 করতে হবে? কিন্তু এরিকা তাকে কিছু বলে না, যার জন্য সে এরিকার কাছ থেকে এরিকার ফোনটি নিতে চায়, কিন্তু তখন তাদের একটি পিক উঠে যায়। তখন নাগি বলে, তুমি এই ছবিটি তোমার প্যারেন্টস কে দেখিয়ে দাও না, তাহলেই তো হয়। তখন এরিকা বলে, এমনটি করা যায় কিন্তু এই ফটোতে হবে না, আমাদেরকে একটি ভালো ফটো তুলতে হবে। আর এর জন্যই তারা সেখানে বসে আরেকটি ফটো ক্লিক করার চেষ্টা করেছিল। তখন এরিকা বলে, এই ফটোটি দেখে কেন এমন মনে হচ্ছে যে আমি একজন অজানা পথচারীর সঙ্গে ছবি তুলেছি। তখন নাগি বলে যে এটার মধ্যে লাগার কোনো বিষয় নয়, আমি তো আসলেই তোমার জন্য একজন অজানা পথচারী। এরপর এরিকা সেখানে নাগির হাত ধরে টানতে টানতে নাগিকে শপিং মলে নিয়ে আসে। সেখানে আসার পর তারা সেখানে অনেকগুলো ড্রেস আপ ট্রাই করে। এরপর আমরা দেখতে পারি যে তারা দুইজন একটি ম্যাচিং তবে ছাপড়ি ড্রেস পরেছে। সেখানে নাগি বলে, এটি পরার পর আমাকে কি একটু ছাপড়ি ছাপড়ি লাগছে না? তখন এরিকা বলে, আরে না, আমার ফ্রেন্ড তো সবসময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে ম্যাচিং ড্রেসই পরে আসে, তাই আমাদের এই ধরনের ড্রেস পরা একটি স্বাভাবিক বিষয়। তখন নাগি বলে যে আমাকে দেখে তো এমন মনে হচ্ছে যে আমি মেয়েদের ড্রেস পরেছি, অথবা কোথাও মারামারি করতে গিয়ে আমার জামা কাপড় ফেটে গিয়েছে। তখন এরিকা বলে, আরে ইয়ার যারা স্টাইলিশ তো বানো। এরপর আর কি এরিকা ওই সেলসম্যানকে বলে সবগুলো প্যাক করে দাও। আর তখন আমরা দেখতে পাই যে তাদের বিল এসেছে 4,95,000 ইয়ান। আর এই বিল মেমোটি দেখার পর তো আমাদের নাগির চোখ কপালে উঠে যায়। সে অনেক চিন্তা করেছিল যে তার কাছে তো 1 টাকাও নেই, তাহলে সে এতগুলো টাকা কোথা থেকে দেবে। তখনই সেখানে এরিকা হঠাৎ করে নিচে কার্ড বের করে বলে, সম্পূর্ণ পেমেন্ট এটি থেকে রেখে দাও। এন্ড তখন নাগির আর আমার রিয়াকশন কিছুটা সেম ছিল, ভাই সাফ কিয়া মালদার পার্টি হে। এরপর তারা সেখানে একটি সেলফি হঠাৎ করে নিচে কার্ড বের করে বলে, সম্পূর্ণ পেমেন্ট এটি থেকে রেখে দাও। এন্ড তখন নাগির আর আমার রিয়াকশন কিছুটা সেম ছিল, ভাই সাফ কিয়া মালদার পার্টি হে। এরপর তারা সেখানে একটি সেলফি তোলা ট্রাই করেছিল। তখন এরিকা বলে, আরে একটু স্মাইল করো না। এরপর নাগি সেখানে একটি স্মাইল করে, বাট তার স্মাইলটি একটু অদ্ভুত ছিল। তখন এরিকা বলে, যদি তুমি আমার বয়ফ্রেন্ড হতে চাও তাহলে তোমাকে দেখতে একদম হ্যান্ডসাম হাল্ক লাগতে হবে। এরপর তারা সেখানে এই পিকটি তুলে। তখন এরিকা বলে, এটি মোটামুটি চলে। এরপর এরিকা সেখান থেকে চেঞ্জ করার জন্য চলে যায়। অন্যদিকে আমরা নাগিকে দেখতে পারি, সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছিল যে এই মেয়েটি কোথাও মাফিয়া টাফিয়া নয়তো, বা এই মেয়েটির মা বাপ কোনো মাফিয়া টাফিয়া নয়তো, তা না হলে এই মেয়েটির কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে। এই কথাটি সেই বেচারা নিজের মধ্যে আর না রাখতে পারে, সেটি অবশেষে এরিকাকে জিজ্ঞাসা করে ফেলে। তখন এরিকা বলে, আরে না, একদমই নয়, আমার ফ্যামিলি তো হোটেলিয়ান। এরপর এরিকা সেখানে এক এক করে সবগুলা ছবি দেখে তারপর উঠে দাঁড়িয়ে বলে, আমার কাছে মনে হয় যে আমরা যতগুলো ছবি তুলেছি তাদের মধ্যে আমাদের প্রথম ছবিটিই বেস্ট, কারণ আসল ছবি ওইটি হয় যেটিতে মানুষ সেই মুহূর্তের অনুভূতিটা পায়, সেই ছবিটি দেখার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো যেন অ্যাক্টিভ হয়ে যায়। তাই আমার মনে হয় কি আমাদেরকে আমাদের প্রথম ছবিটি পাঠিয়ে দেওয়া উচিত। তখন এই ধরনের রিয়াকশন দেখে নাগি একটু লজ্জা পেয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই করো। এরপর এরিকা সেই ফটোটি তার মার কাছে সেন্ড করে, বাট তার মা সেটি আগেই জেনে গিয়েছে যে এরিকা একটি নকল বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। আর এটি দেখার পর তো এরিকা অনেক বেশি শকড হয়ে যায়, বাট নাগি সেখানে একটি কোল্ড রিয়াকশন দিয়ে বলে, প্যারেন্টস এর কাছ থেকে কিছুই লুকানো যায় না। যার কারণে তো এরিকা সেখানে অনেক বেশি রেগে যায় আর সে নাগিকে বলে, এখন আমাদেরকে এটি প্রমাণ করতেই হবে, যে কোনো ভাবেই হোক না কেন সেটি আমাদেরকে প্রমাণ করতেই হবে। আর তখনই আমরা দেখতে পাই যে পিছন থেকে আরো 3টি ছেলে চলে এসেছে। তারা সেখানে এসে এরিকাকে বলছে, আরে এরিকা, তুমি তো আমাদেরকে বলেছিলে যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে তুমি এই ছেলেটির সঙ্গে ঘুরছো কেন? এরপর নাগি সেখানে এরিকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এরা কে? তখন এরিকা বলে, কিছুদিন আগে কেউ আমার প্রাইভেট ইনফরমেশন লিক করে দিয়েছিল, তারপর থেকে এরা আমার পিছনে পড়ে রয়েছে। এরপর সেই ছেলেগুলা এগিয়ে এসে এরিকাকে জিজ্ঞাসা করে, এরিকা, এই ছেলেটি কে? তখন নাগি এগিয়ে এসে বলে, আমি এরিকার কন্ট্রাকচুয়াল বয়ফ্রেন্ড। তখন এরিকা বলে, আরে সত্যি বলতে হয়, কিন্তু এতটা সত্যিও বলতে হয় না, এটাই তো সমস্যা তোমাদের মতো বই পাগল কিরাদের। এরপর সেই ছেলেটি নাগিকে একটি পাঞ্চ করার জন্য এগিয়ে আসে, বাট সেখানে নাগি একদম হিরো স্টাইলে সেই ছেলেটিকে একটি পাঞ্চ দিয়ে দেয়, যা দেখে তো আমাদের এরিকা অনেক বেশি শকড হয়ে যায়। এরপর সেই ছেলেটা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। তখন এরিকা নাগিকে বলে, আরে বা, তুমি তো ছোট প্যাকেট বড় ধামাকা, আমারও যখন আমার ফিয়ন্সের সঙ্গে দেখা হবে তখন আমিও তার নাক মুখ পাতারে এই ধরনের একটি পাঞ্চ দিয়ে দিব। তখন নাগি একটু শকড হয়ে যায়, বাট বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও। এরপর আমরা দেখতে পাই যে সেখানে এরিকাকে নেওয়ার জন্য একটি গাড়ি চলে এসেছে। সেই গাড়িটি তার মা পাঠিয়েছিল তাকে নেওয়ার জন্য। এরপর এরিকা বেচারির কাছে আর কিছুই করার ছিল না, তাই সে ওই গাড়িতে উঠে যায়। তারপর এরিকা সেখানে জানালার পাশে বসে নাগিকে বলে, আমার না রিয়েল লাইফে কোনো বন্ধু নেই, কিন্তু আমি আজ তোমার সঙ্গে যেভাবে টাইম স্পেন্ড করেছিলাম মনে হচ্ছিল যে আমরা আসলেই ডেটে আছি। যদি আমার এঙ্গেজমেন্ট তোমার সঙ্গে হয়ে থাকতো তাহলে অনেক ভালো হতো। কিন্তু এটি শুনে তো আমাদের নাগি একটি ঝটকা খেয়ে যায়। তখন এরিকা বলে, আরে জাস্ট মজা করেছিলাম। এরপর এরিকা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে সেখানে নাগির একটি কল এসেছে, এন্ড সেই কলটি করেছে তার রিয়েল মাদার ফাদার, কারণ তাদের সঙ্গে দেখা করার কথা ছিল তার
তার দুপুর 12টার সময় আর এখন হচ্ছে সন্ধ্যা 6টা। এরপর আর কি আমরা দেখতে পাই যে নাগি হেদাতে হেদাতে দৌড়ে দৌড়ে যাচ্ছিল সেই হলের দিকে যেখানে তার রিয়েল মাদার ফাদার তার জন্য অপেক্ষা করছিল। এন্ড সেটি একটি 40 তলা ফ্ল্যাট ছিল যেটি তার মাদার ফাদারের নিজস্ব ছিল। তারপর আমাদেরকে সেখানে তার আসল মাতা পিতাকে দেখানো হয়। সেখানে নাগি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর তারা সকলেই সেখানে একসঙ্গে বসে এন্ড আমরা দেখতে পাই যে সেখানে নাগির ফেক মাদার বলছিল যে আমরা আমাদের দুই সন্তানদেরকে খুব ভালোবাসি, তাই আমরা তাদেরকে নিজেদের কাছ থেকে দূর করতে চাই না। তাই আমরা চারজন মিলে এটি ঠিক করেছি যে আমরা তোমাদের বিয়ে দিয়ে দেব। তখন নাগির রিয়েল মাদার বলে, আজ যখন এরিকা তোমার পিক আমাকে পাঠিয়েছে তখন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে তুমি নিজে। আর তুমি এরিকার বয়ফ্রেন্ড, এটি জেনে আমাদের খুব ভালো লেগেছে। মানে বুঝতে পারছো কাহিনীতে কিন্তু টুইস্ট অলরেডি চলে এসেছে। তখন এটি শুনে তো আমাদের নাগির মনে একটা ফটকা ফটকা লাগছিল, কিন্তু যখন সেখানে এরিকা চলে আসে তখন নাগি বুঝতে পেরেছে যে সে এতক্ষণ যার সঙ্গে ঘুরেছিল সেই তার ফিয়ন্সে। আর এটি দেখে তো এরিকাও অনেক বেশি শকড হয়ে যায়। এরপর সেখানে তাদের প্যারেন্টস তাদের বিয়ে ঠিক করে ফেলে। কিন্তু এরিকা যে একটু আগে বলেছিল সে তার ফিয়ন্সের নাকমুখ পাতারে একটি পাঞ্চ করবে, সেটা কি তোমরা ভুলে গিয়েছো? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। অন্যদিকে আমরা এরিকাকে দেখতে পাই সে এগিয়ে যাচ্ছে নাগির দিকে, কারণ সে নাগিকে একটি পাঞ্চ করতে চায়, কারণ তার ফিয়ন্সে আর কেউ নয়, তার ফিয়ন্সে নাগি নিজে। তারপর সিন সেখান থেকে শিফট হয় সাচির উপর, মানে নাগির ছোট বোনের উপর। কিন্তু সেটি তো নাগির বোন নয়, সেটি হচ্ছে এরিকার বোন। তাই সাচি সেখানে চিন্তা করেছিল এমনিতে যদি দেখা হয় তাহলে নাগি তো আমার আসল ভাই না। তারপর আমাদেরকে নেক্সট ডে স্কুলে সিন দেখানো হয় যেখানে নাগি হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটি মেয়ে তার উপর এসে ক্রাশ খেয়ে যায়। তখন ওই মেয়েটি নাগিকে সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট নাগি ওই মেয়েটিকে পিছন থেকে একটি ডাক দেয় আর বলে, হিরো দেখো আমি কিন্তু নেক্সট এক্সামে তোমার থেকেও বেশি মার্ক এনে দেখাবো। তখন হিরো বলে, আমার থেকেও বেশি মার্ক আনবে, কিন্তু তুমি কে? তখন নাগি একটু শকড হয়ে যায় এই ভেবে যে হিরো তাকে চিনে না। তারপর সেই হিরোকে বলে, আমি ওই ছেলেটি যে ক্লাসে সবসময় সেকেন্ড আসে। তারপর আমাদেরকে সেখানে ফাইনালি ওই কারণটি বলা হয় যার কারণে নাগি হিরোকে একটু আগে হারানোর থ্রেট দিয়েছে, কারণ সে হিরোকে লাইক করে আর হিরোর ওই ধরনের ছেলে পছন্দ যে তার থেকেও বেশি ইন্টেলিজেন্ট। এরপর আমাদেরকে অন্যদিকে এরিকাকে দেখানো হয় যে নাগির ছবি দেখে ভাবছিল নাগি আমার ফিয়ন্সে। এটি অবশ্য এতটাও খারাপ বিষয় নয়। আর এরই সাথে আমাদের এই এপিসোড এখানেই এন্ড হয়ে যায়। নেক্সট এপিসোডে কিন্তু নাগির পিছনে 3টি মেয়ে লাগতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে যদি আমি তোমাদের ভালো রিয়াকশন পাই তাহলে আমি নেক্সট এপিসোডও আপলোড করব, কিন্তু যদি রিয়াকশন না পাই তাহলে আর কি, তোমরা একটি মাস্টারপিস এনিমি সিরিজ মিস করবে। বাট আমি তো সেটি সম্পূর্ণ দেখে নিয়েছি, তাই আমার জন্য তেমন একটা সমস্যা নেই। আর তোমরা যদি আমার এই ভিডিওতে ভালো রিয়াকশন দেখাও তাহলে আমি নেক্সট এপিসোড গুলো প্রতিদিন একটি করে আপলোড করব। আরেকটি বিষয়ের জন্য আমি তোমাদেরকে সরি বলতে চাই, কারণ একটু আউট ভয়েস আসতেই পারে, কারণ আমাদের বাড়িতে গাছগাছালি একটু বেশি, তার জন্য একটু পোকামাকড়ে আওয়াজ আসেই। তার জন্য আমি তোমাদের কাছে এগেইন সরি বলতে চাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।